রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন তায়েফের লোকেরা হয়তো তার কথা শুনবে, কিন্তু সেখানে গিয়ে তিনি চরম অবজ্ঞা, অপমান ও নির্যাতনের শিকার হন। শহরের নেতারা তাকে বিদ্রূপ করলো, আর শিশুরা পর্যন্ত তাকে পাথর ছুঁড়ে মারল। তিনি রক্তাক্ত হয়ে তায়েফ থেকে বেরিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি বাগানে আশ্রয় নিলেন, তখন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি পাহাড়ের ফেরেশতাকে নির্দেশ দিব যাতে তিনি তায়েফের দুই পাশের পাহাড় একসঙ্গে চেপে ধরে এই শহরকে ধ্বংস করে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি বললেন, না, আমি ধ্বংস চাই না, বরং আমি আশা করি এদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে এবং তাকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করবে। এই ঘটনা থেকে মূল শিক্ষাগুলো কি কি? ধৈর্য ও ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বড় গুণ। প্রতিশোধ নয়, পরিবর্তনই ছিল তার লক্ষ্য। সত্যিকারের দাওয়াতদার কঠিন সময়েও মানুষের হিদায়াত কামনা করেন, মৃত্যু নন।